প্ল্যাটফর্মে ঢুকতেও যে টিকিট কাটতে লাগে এটা আমি জীবনে প্রথমবার শুনলাম। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নীলাশা দে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এটা হচ্ছে কাল সকালকার ভিডিও। মানে কাল তো মা মামার বাড়ি গেছে, মানে আসাম গেছে। তো কাল সকালে মাকে ছাড়তে গিয়ে কী কী করলাম সেই সবগুলোই আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, সকালবেলায় উঠেই ফার্স্টে স্নান টান করে চলে এসেছে মায়েদের রুমে। আর এসে দেখি মা রেডি হচ্ছে, আর বাবা সেই ঘুম থেকে উঠলো। জানো তো, আগের দিনে বাবা বলছিল যে বাবা কাজে যাবে, ঠিক আছে। তো সেটাই আমি এখন বাবাকে বলছি, বাবা তুমি যে বললে কাজে যাব, তাহলে চলো তোমার খাবার রেডি করে দিই, তুমি এখনও কেন বসে আছো? তো এইটা শুনেই মাও বলছে হ্যাঁ দেখ, কালকে আমাকে বলছিল আমি কাজে যাব। তো যাই হোক, যতই হোক আফটার ওয়াইফ বলে কথা, না থেকে কি আর পারে বলো তো। আফটার মা এতদিন পর যাচ্ছে, তারপর কিছুটা দিন অন্তত থাকবে। তো সেই কারণে একটু দেখা করে যেতে চাই আর কি। তো যাই হোক, এই আর কি। তো দেখো, আমরা তো রেডি হয়ে নিয়েছি, আমি মা আর বড়মশাই ওইদিকে রেডি হয়ে নিয়েছে। তো এখন বসে আছি। জানো তো, আমরা না ফার্স্টে ভেবেছিলাম অটোয় করে যাব, মানে আমাদের সোদপুর থেকে একটা ট্রেন যায় হচ্ছে কলকাতা স্টেশনে। যেহেতু মায়ের টিকিট কলকাতা স্টেশন থেকে, সেই কারণে আমাদেরকে কলকাতা যেতে হবে। তো যাই হোক, তোমার ফার্স্টে ভেবেছিলাম অটোয় করে তোমার যাবো হচ্ছে কি সোদপুর, তারপর ওখান থেকে যাব কলকাতা স্টেশন। কিন্তু আনফর্চুনেটলি মানে তো অটোটা আসতে লেট করে দেয়। সেই কারণে আমরা এখন ক্যাব বুক করে বেরোবো। তো দেখো, ক্যাব বুক করা হয়ে গেছে, ক্যাব কাছাকাছি চলে এসেছে, এখন আমরা বেরোচ্ছি। যেহেতু আমাদের বাড়ির সামনেটা একটু, রাস্তাটা একটু সরু, সেই কারণে ক্যাব ঢুকবে না। তাই আমাদের সামনে একটুখানি মোড় আছে, একটুখানি যেতেই সেখানে গিয়ে ক্যাবটা দাঁড়াবে। তো ক্যাব আসবে, তো সেখানেই আমরা যাচ্ছি। তো দেখো, এদিকে মা এগিয়ে গেছে, এরপর আমি বেরোলাম, আর পিছনে বাবা আর বড়মশাই আসছে। তো যাই হোক, এখন হেঁটে হেঁটে কিছুটা যাব। তারপর তো দেখো, একটু হাঁটতে না হাঁটতেই দেখি যে অটোওয়ালা দাদাটা চলে এসেছে, আর ওখানে দাঁড়িয়েও আছে। তাই তাই ভাবলাম এতগুলো ব্যাগ যখন রয়েছে, মোড় পর্যন্ত এই অটো করে চলে যাই। মানে বড়মশাই বললো যে চলো, এতগুলো ব্যাগ যখন আছে এই অটোটা করেই চলে যাই। তো যাই হোক, মোড়ের সামনে চলে এসেছি। আমরা সবাই, আমি মা আর বড়মশাই। তো তারপর দেখো, একটু দাঁড়াতেই ক্যাবের দাদা চলে এসেছে, মানে ক্যাব চলে এসেছে। তো তারপর আমরা উঠে পড়েছি, আর উঠে দেখো অনেকটা চলেও এসেছি। জানো তো, সোদপুর স্টেশন থেকে আমাদের ওই কলকাতা স্টেশন মাত্র একটা স্টপেজ, মানে একটা স্টেশন পরই হচ্ছে কি কলকাতা স্টেশন। তো সেটা আমরা আসার সময় জানতে পেরেছি। তো যাই হোক, দেখো এখন আমরা যাচ্ছি হচ্ছে কি ক্যাবে করে। আর এই ব্রিজটা না, তো ব্রিজটাতে আমি অনেকবার গিয়েছি। তো এখানে একটুখানি ভিডিও করে নিলাম। আর আমার এখানে না তো খুব ঘুম পাচ্ছিলো, মানে মানে যেহেতু এই টাইমটা আমরা কখনো বেরোই না, মানে আর ক্যাবেতে এসে হাওয়া খেতে খেতে ঘুমই আসছিলো। তো তারপর দেখো, একটু না আস্তে আস্তে দেখি চলে এসেছি। আমি তো ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি চলে আসবো, কেননা আমি ভেবেছিলাম অনেকটা ঘুরে ঘুরে অনেকটা লেট হবে আসতে আমাদের। তো তারপর দেখো, কিছুক্ষণ বসে না বসে দেখি চলে এসেছি। তো আমি মাকে বলছিলাম, মা এত তাড়াতাড়ি আসবো আমি ভাবতেই পারিনি। হ্যাঁ, তো দেখো যাই হোক, চলে এসেছি। আর এখন দেখো যাচ্ছি হচ্ছে কি স্টেশনের ভিতর। আর দেখো স্টেশনটা কতটা জমজমাট, মানে বেশ সুন্দর তোমার। আর এই কলকাতা স্টেশন নামটাও আমি ফার্স্ট টাইম শুনলাম। কলকাতা নামে কোনো স্টেশন আছে এটা আমি আগে জানতামই না। তো দেখো, বড়মশাই ব্যাগগুলো নিয়ে যাচ্ছে, মানে বড় ব্যাগগুলো নিয়ে, আর আমি আর মা দুটো ছোটো ব্যাগ ছিল, সেই ছোটো ব্যাগগুলো নিয়ে তারপর যাচ্ছি। তো এখন যাব হচ্ছে গিয়ে প্ল্যাটফর্মের ভিতরে। আর প্ল্যাটফর্মের ভিতরে গিয়ে তারপরে গিয়ে বসবো। তো জানো তো, তারপর তারপর দেখো, এখানে ঢুকেই বড়মশাই দেখে টিকিট কাটতে গেছে। আমি তো দেখে পুরোপুরি অবাক, যে এখানে কেন টিকিট কাটতে লাগবে। তারপর মা বললো যে প্ল্যাটফর্মে বসে থাকার জন্য নাকি টিকিট কাটতে লাগে। তো সেই কারণেই বড়মশাই টিকিট কাটতে গেছে। আমি তো শুনে পুরোপুরি অবাকই হয়ে গেলাম। তো যাই হোক, আমি ফার্স্ট টাইম শুনলাম, মানে আমি কখনো এর আগে এভাবে টিকিট কেটে প্ল্যাটফর্মের ভিতরে বসিনি কখনো। তো দেখো, যাই হোক, তারপর টিকিট কেটে এখন আমরা যাচ্ছি হচ্ছে কি ট্রেন, মানে যেখানে ট্রেনটা আছে সেখানে যাব, সেই প্ল্যাটফর্মে। তো এখন যাচ্ছি ব্যাগ ট্যাগ নিয়ে সবাই, আমি বড়মশাই মা তিনজনে মিলে। আর জানো তো, তারপর জানো এখানে কাণ্ড হয়েছে,
কাণ্ডটা হচ্ছে আমি আর বড়মশাই তো লিফটে করে নিচে নেমে গেছি, আর মা দেখো ওইখানে দাঁড়িয়ে আছে। মানে মা লিফটে চাপতে খুব ভয় পাচ্ছিল, আর এইটা দেখে আমার হাসিও পাচ্ছে আর দুঃখও লাগছিলো তো খুব। মা হাঁটু ব্যথার জন্য আর কি লিফটে মানে মানে নামতে একটু ভয় পায়। তো আমি তো জানি না, আমি ভাবি মা জানে, তো সেই কারণে আমরা নেমে গিয়েছি। তো তারপরে আমি আবার উঠে এলাম, উঠে এসে যে মাকে নিয়ে যাচ্ছি তোমার। তো মা এই বলছে যে জানিস তো আগে আমি পারতাম, কিন্তু এখন ওই হাঁটু ব্যথার জন্য আমার একটু ভয় লাগে। আর এই জানো তো লিফটটা অনেকটা মানে খাড়াও ছিল, মানে অনেকটা উঁচু ছিল লিফটটা। তো যাই হোক এই আর কি। তারপর দেখো আমরা চলে এসেছি নিচেতে, আর নিচে এসে এখন দাঁড়িয়ে আছি এখানেতে। আর ওই যে পিছনের ট্রেনটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে কি মায়ের ট্রেন, মানে ওইটাই আর কি অ্যাকচুয়ালি আসাম যাবে হোজাই। তো সেই কারণে আমরা এখানে একটু বসেছিলাম, আর বড়মশাই দিকে ফোন করছে বসে বসে। আর দেখো আমার এই ট্রেনটা দেখে কেমন একটা এক্সাইটমেন্ট হচ্ছে তোমার, মানে মা যাবে এই আর কি। তোমার এই ট্রেনটা করেই, আর এই ট্রেনটা এখন কলকাতায়, আবার কখন তোমার চলে যাবে আসাম। তো সেটাই আর কি আমি মাকে বলছিলাম যে দেখো মা, মানে মানুষের যেন পাখি, এই এখন এই কলকাতায়, আবার একটু পর আবার চলে যাবে হচ্ছে গিয়ে আসামে। তো তারপর দেখো আমরা নিয়ে চলে এসেছি হচ্ছে গিয়ে চা। আর জানো এই এক একটা চায়ের দাম হচ্ছে গিয়ে 30 টাকা করে। আর জানো চাটা কোনো রকম কোনো টেস্ট নেই, এত বিশ্রী খেতে। আমি তো মাকে বলছি মা এটা চা নাকি অন্য কিছু, এর থেকে জানো তো আমি বাড়িতে অনেক ভালো চা বানাই। তো এটা আমি মাকে বলছিলাম। তো যাই হোক কিনেছি, এখন খেতে তো হবেই তাই না, খারাপই হোক আর যাই হোক, 30 টাকা করে দাম তো কম নয় তাই না বলো। 30 টাকা কাপ চা মানে অনেকটাই ব্যাপার। তো যাই হোক এখন আমরা চা খাচ্ছি, আর মাকে আমি মা বলছে তার থেকে আমরা অনেক ভালো চা করি, ওই নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম। তারপর দেখো আমরা যখন 12টা বাজছে, প্রায় 12টা বাজতে 10 এরকম, তখন আমরা যাচ্ছি মায়ের সিট খুঁজতে। এখন আমরা মায়ের সিট খুঁজে মাকে ওখানে তো দেবো, মানে বসিয়ে দিয়ে আসবো। তো দেখো, তো সেই কারণে যাচ্ছি এখন হেঁটে হেঁটে ব্যাগ নিয়ে তোমার মাকে যাবো হচ্ছে কি ট্রেনে তুলতে। তবে জানো তো আমাদের বেশি না হাঁটতে হয়নি, কেননা জানো তো মায়ের যে কম্পার্টমেন্টে ছিলাম সেই কম্পার্টমেন্টের সামনেই আমরা বসেছিলাম, মানে একটু আগে পিছে আর কি। তো যাই হোক এখন যাচ্ছি হচ্ছে কি ভিতরে ঢুকে গেছি, মানে তোমার কম্পার্টমেন্টের ভিতরে। আর এখন যাবো এই যে ব্যাগ নিয়ে যাচ্ছি হচ্ছে কি তোমার ভিতরে। এখানে সামনে জানো তো মায়ের তোমার হচ্ছে কি সিট, আর মায়ের সিটটা না খুব সুন্দর জায়গায় পড়েছে, মানে এত সুন্দর জায়গাটা, মানে মা যেমন চেয়েছিল ঠিক সেরকম তোমার। কেননা কী বলো তো, মা তো মানে হাঁটু ব্যথা মায়ের, যেহেতু এবার ওঠানামা করতে মায়ের খুবই কষ্ট হয়, সেই কারণে এই যে মায়ের এই নিচেতে সিট পড়েছে। আর দেখো এখানে এক আশ্চর্য জিনিস দেখলাম, আমি জানো তো কোনোদিনও রিজার্ভেশন ট্রেন জানো তো দেখিনি, আর উঠিও নি জানো তো। তো রিজার্ভেশন ট্রেনে এই যে মাঝখানে যে সিটটা দেখতে পাচ্ছি যেটা আমি তুলছি, এইখানেও যেন তো একজনকার সিট, মানে এখানেও একজন রাত্রিবেলায় ঘুমাবে। এইটা আমি দেখে জাস্ট অবাক হয়ে গেলাম, মানে এটা ফোল্ডিং সিস্টেম আর কি বেডটা। তো সেই কারণে তো ওইটাই আমি মাকে বলছিলাম যে মা এটার সাথে আটকায়, তো সেটাই বলছিলাম। আর দেখো ওপরেতে কত তোমার হচ্ছে গিয়ে ব্ল্যাঙ্কেট রয়েছে, আর আমি মাকে আর বালিশ আর ব্ল্যাঙ্কেটটা পেরে দিলাম। আর এদিকে বলছিলাম মা একটু ফটো তুলি, ঘোরো এদিকে। তো এইসবই করছিলাম, তারপর তোমার গল্প করছিলাম। আর দেখো এই দিকের সিটটা কতটা সুন্দর, মানে যার সিট সে শুয়ে শুয়ে সব দেখতে পাবে তোমার। আর মায়েদেরটা কি মানে মাথার পিছনে মানে উঠে দেখতে হবে, আর এটা বেশ শুয়ে শুয়ে দেখতে পাবে। তো ওটা আমি মাকে বলছিলাম বেশ সুন্দর তোমার। তো আর এখানে বড়মশাইকে বলছিলাম যে দেখো সত্যি আমরা কবে যাবো এরকম ট্রেনেতে আসাম। তো ও বলছে সামনেই তো বিয়ে বাড়ি, সামনেই তুমি যাবে। আর এখানে দেখো মাকে ওই যে বালিশগুলো পেরে দেওয়ার কথা বলছিলাম, যাতে মানে মা আর কি মানে পরে অনেকে নাকি নিয়ে নেয় প্যাসেঞ্জাররা, তো সেই কারণে। তো দেখো মাকে তো দিয়ে চলে এসেছি বসিয়ে দিয়ে, কেন এবার ট্রেন ছাড়বার মানে টাইম হয়ে এসেছে প্রায়। তো তার জন্য বড়মশাই বললো চলো এবার আমরা চলে যাই এরপর। তো দেখো আমরা এবার এখানেতে চলে এসেছি, আর আমরা যাবো এখন হচ্ছে দমদম। আর এখানেতে বড়মশাই এসেছে মানে এই কলকাতা স্টেশন থেকে দমদম যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটতে। আর এখানে দেখো আমি একটু ঘোরাফেরা করছিলাম, গল্প ঘুরছিলাম, দেখছিলাম আর কি। তো এইখানে মাঝখানে তো বড়মশাইকে খুঁজে পাচ্ছিল না, তার জন্য হাত নেড়ে আমি ওকে বললাম এই যে আমি এখানেই রয়েছি সামনে। আর তারপর আমি এখানে কাণ্ড করেছি জানো, সেটা হচ্ছে এই যে বড়মশাই টিকিট কাটছিল, আর ওর সাথে আমি একটু মজা করার জন্য আমি একটু লুকাতে গেছিলাম।
তো সে এক কাণ্ড হয়েছে, ও তো টিকিট কেটে দাঁড়িয়ে আছে। আমি ভাবছি ও বোধহয় আমাকে খুঁজবে। তো দেখি ও আমাকে কিছুটা খুঁজে গিয়ে জানো কী করছে, এত চালু আমাকে ফোন করছে। ঠিক আছে, তো দেখো ওই যে ওই সাইডে বসে দেখো ফোন করছে দূরে গিয়ে। তো তারপর ও লিটারেলি দেখতে পেয়ে গেছে, মানে ওর চোখ তো প্রচুর, দেখেও নিয়েছে। তো যাই হোক, তারপর আমরা দেখো এখানে দাঁড়িয়ে আছি। আর দাঁড়ানোর পর বড়মশাই আমাকে ডাকছে যে এদিকে আসো, চলো কিছু খাই। তো দেখো এখানে একটা দোকান ছিল, সেখানে এলাম। এসে তারপর আমরা চিকেন প্যাটিস বলে, মানে চিকেন কোপ্তা এরকম একটা, আমরা চিকেন প্যাটিস, সরি চিকেন কোপ্তা নয়, চিকেন প্যাটিস বলে একটা খাবার খেলাম। আমি ভুলে গেছি নামটা কী ছিল, তোমার চিকেনের, তবে চিকেন আইটেম। তো ওইটাই আমরা খাচ্ছিলাম, খেয়েছিলাম। আর এইখানে দেখো কত রকমের আইটেম, আর দই টই অনেক কিছুই পাওয়া যাচ্ছে জানো তো। আর খাবারটা মানে মোটামুটি ছিল, সেরকম যে খুব সুন্দর সেটা নয়। আমার জানো তো চিকেন প্যাটি সবসময়তে আমারেরই ভালো লাগে, বাকি আদার্স কোনো জায়গায় আমার খুব একটা ভালো লাগে না। তো এইখানে দাঁড়িয়ে আমি মানে অর্ডার করেছিলাম। তারপর ওখানে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি এখন ট্রেনেতে, মানে দমদম যাওয়ার জন্য। তো এইখানেতে আমি ওকে পরামর্শকে বলছিলাম যে তুমি আমাকে একটাবারও খুঁজলে না, তুমি এতটা সেলফিশ কী করে হয়ে গেলে গো। তো ও আমাকে তখন মজা করে বলছে কি জানো, আমাকে বলছে যে আমি চাই তুমি হারিয়ে যাও তাহলে তুমি মর্মটা বুঝবে যে হারিয়ে গেলে কতটা পরিমাণ কষ্ট হয়। তো এটা আমি ওকে বলছিলাম। তো আমি ওটাই হাসাহাসি করে গল্প করতে করতে তারপর চলে এসেছি এখন দমদম স্টেশনে। আর এখন দাঁড়িয়ে আছি আমাদের সোদপুরের ট্রেনের, তারপর ট্রেনে যাব। তো দেখেন তো দাঁড়িয়েছিলাম, আর অনেক জানো তো, আর মনটা খারাপ করছিল, কেননা বাড়ি গেলেই তো বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে, তাই না। মাকে মানে বাড়ি গিয়ে অনেক মানে, আর এমনি সময় কী হতো, বাড়ি গিয়ে দেখতাম মা আছে, এখন নেই। তো সেই কারণে মনটা খুব, মানে এখন থাকবে না সেটা ভেবে মনটা খুব খারাপ করছিলো। তো তারপর যাই হোক, ওইখান থেকে তারপর আমরা চলে আসি হচ্ছে গিয়ে বাড়ি। এখন বাড়ি এসে তো স্নান টান করে গপুকে খাবার টাবার দিয়ে আমি চলে এসেছি একদম পুরো রান্নাঘরেতে। বাবা জানো তো ঘর টর মুছে ঝাড়ু দিয়ে সব রেখেছিলো, ঝাড়ু দিয়ে ঘর মুছিয়ে তারপর ভাতটা রান্না করে রেখেছিলো। এখন আমি ডাল আর হচ্ছে গিয়ে আলু সেদ্ধ আর অমলেট এইটাই করবো ভেবেছিলাম। তো তার জন্যই রেডি করছিলাম তোমার। তো দেখো আমি তো ডাল মাপতে পারি না তোমার। আর জানো তো, হ্যাঁ এখানে একটা কথা বলি, ডাল জানো তো খুব তাড়াতাড়ি হয় এই মুসুর ডালটাই, বাকি মুগ ডাল বলো আর হচ্ছে কি তোমার কী বলে ওই যে ছোলার ডাল, এগুলো অনেকটা লেট হয়। তো সেই কারণে আমি ভাবলাম মুসুর ডালটাই রান্না করি, খুব তাড়াতাড়ি হয়েও যাবে। কেননা প্রায় অনেকটা বেলা হয়েছে, প্রায় তখন বাজছিল প্রায় 2-2:30 এরকম। তো বড় মশলার খিদে পেয়েছিলো, তাই ভাবলাম মুসুর ডালটাই আমি করে নিই। তো তার জন্য আমি এটা কাপে করে মেপে নিয়েছিলাম। আর এখানে আরেকটা কথা আমি তোমাদের বলি, তোমরা হয়তো অনেকেই জানতে চাইবে যে মা কেন কলকাতা স্টেশন থেকে গেল, হাওড়া শিয়ালদা এখানেও তো টিকিট ছিল। অ্যাকচুয়ালি মায়ের টিকিটটা কনফার্ম হয়নি, মানে এখানে তো টিকিট পাওয়া যাচ্ছিলো না, সবই বুক ছিল, সেই কারণেই কলকাতা স্টেশন থেকে করা হয়েছে। তো এই আর কি, তাছাড়া আর কোনো কারণ নেই, নাহলে মা কলকাতা বা হাওড়া থেকে যায়। তো আমার ভিডিওটা ভালো লাগে, তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখন টাটা।